জয় বাবা গজানন। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে মাঙ্গলিক। এর আগে আপনারা আমার একটি মাঙ্গলিক সংক্রান্ত ভিডিও দেখেছেন, সকলে অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে সেই মাঙ্গলিক ভিডিওর উপরে আরেকটু ফোকাস বা আরেকটু গুরুত্ব অর্পণ করতে চলেছি। যারা জ্যোতিষের কাছে গিয়ে ভয় পেয়েছেন যে মাঙ্গলিক বলে ভয় দেখানো হয়েছে, বা কারোর বিয়ে আটকে আছে, বা সদ্য জানতে পেরেছেন যে আপনার ছেলে বা মেয়ে মাঙ্গলিক, তাই তার বিয়েতে বা কোনো কারণে সমস্যা হতে পারে, এই রকম যারা দুশ্চিন্তার মধ্যে আছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। মন দিয়ে দেখুন, মাঙ্গলিক সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। প্রথম কথা হলো, ছোট করে বলি মাঙ্গলিক কাকে বলে। যারা জ্যোতিষ সম্বন্ধে কিছুটা জানেন বা কিছুটা চর্চা করেন, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, আপনার যেটাই লগ্ন হোক, মেষ লগ্ন হোক, বৃষ লগ্ন হোক, মিথুন লগ্ন হোক, মীন হোক, যাই হোক, 12টার মধ্যে যে কোনো তো একটা আপনার লগ্ন হবে। সেই লগ্ন সাপেক্ষে মঙ্গল যখন লগ্নে বসে, চতুর্থে বসে, সপ্তমে বসে, অষ্টমে বসে অথবা দ্বাদশে বসে, তখন আমরা তাকে মাঙ্গলিক বলি, শুধুমাত্র লগ্ন বিচার করে। কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু লগ্ন কুণ্ডলী থেকেই মাঙ্গলিক দেখা হয় না। প্রত্যেকটা জ্যোতিষ কি করছেন আজকের দিনে, শুধু লগ্ন কুণ্ডলী বিচার করে ছেড়ে দিচ্ছেন, যে লগ্ন কুণ্ডলী থেকে যদি মাঙ্গলিক হয় তাকে মাঙ্গলিক বলে ছেড়ে দিলেন। লগ্ন কুণ্ডলী যেমন দেখতে হবে, তার পাশাপাশি চন্দ্র কুণ্ডলী দেখতে হবে, এবং সর্বোপরি লাস্টে শুক্র কুণ্ডলী দেখতে হবে। যদি কেউ লগ্ন কুণ্ডলীতেও মাঙ্গলিক, চন্দ্র কুণ্ডলীতেও মাঙ্গলিক এবং শুক্র কুণ্ডলীতেও মাঙ্গলিক, তিনটি ক্ষেত্রেই যদি মাঙ্গলিক হন, তখন মাঙ্গলিকের বিশেষ প্রভাব পড়ে। আর যদি লগ্ন কুণ্ডলীতে মাঙ্গলিক হয়, চন্দ্র কুণ্ডলীতে মাঙ্গলিক নেই বা শুক্র কুণ্ডলীতে মাঙ্গলিক নেই, যে কোনো শুধুমাত্র একটি দিক থেকেই মাঙ্গলিক দেখা যাচ্ছে, তখন মাঙ্গলিকের তেমন কোনো তীব্র সমস্যা থাকে না। মূলত লগ্ন কুণ্ডলী এবং চন্দ্র কুণ্ডলী এই দুটি ক্ষেত্রেই যদি মাঙ্গলিক হয়, মানে চন্দ্র কুণ্ডলী সাপেক্ষে আপনি যখন বিচার করবেন, আপনার চন্দ্র যেখানে বসে আছে কুণ্ডলীতে, সেই চন্দ্রকে প্রথম ঘর ধরবেন। এবার চন্দ্রের সাথেই যদি মঙ্গল বসে, বা চন্দ্র থেকে চতুর্থে, চন্দ্র থেকে সপ্তমে, চন্দ্র থেকে অষ্টমে বা চন্দ্র থেকে দ্বাদশে যদি মঙ্গল বসে, তবেই গিয়ে মাঙ্গলিক হবে। না হলে তো পৃথিবীর সবাই, মানে বেশিরভাগ মানুষই কিন্তু মাঙ্গলিক হয়ে যেতেন। মঙ্গল তো কোথাও না 12টা রাশির মধ্যে কোথাও না কোথাও বসবে। শুধু লগ্ন কুণ্ডলী বিচার করে যদি বিজ্ঞান মনস্তত্ত্ব দিয়ে ভাবুন যে পৃথিবীর বহু মানুষ মাঙ্গলিক হয়ে যাবেন, তাহলে সকলের কি বাড়িতে সমস্যা হচ্ছে, বা সকলের বিবাহ ভেঙে যাচ্ছে, সকলের ডিভোর্স হয়ে যাচ্ছে, সকলের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে? এরকম তো নয়। তাহলে প্রথম বিচার্য বিষয় হচ্ছে যে তিনটে কুণ্ডলী দেখা, লগ্ন কুণ্ডলী, চন্দ্র কুণ্ডলী এবং শুক্র কুণ্ডলী, তিনটে কুণ্ডলী বিচার করার পরই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে মাঙ্গলিক কি মাঙ্গলিক নয়। এবার যারা এত কিছু বোঝেন না, শুধুমাত্র লগ্ন কুণ্ডলী বোঝেন, তাদেরকে একটা জিনিস বলে দিই। মঙ্গল হচ্ছে একটা ফায়ারি এলিমেন্ট, ফায়ার বল, একটা আগুনের গোলা। তো মঙ্গল মাঙ্গলিক মানেই আপনার শরীরে মঙ্গলের এনার্জি বেশি, বা আপনার মনের মধ্যে মঙ্গলের এনার্জি বেশি, একটা হট প্ল্যানেট। এবার সেই হট প্ল্যানেট কোনোভাবে যদি কোল্ড হয়ে যায়, তাহলে সেই জন্মকুণ্ডলিতে আর মাঙ্গলিক দোষ থাকে না। কোল্ড কিভাবে হতে পারে? রাশিগুলিকে 4টি তত্ত্বে ভাগ করা হয়েছে: অগ্নি, পৃথিবী, বায়ু এবং জল। মেষ হচ্ছে অগ্নি, বৃষ হচ্ছে পৃথিবী, মিথুন হচ্ছে বায়ু, কর্কট হচ্ছে জল। এইভাবে প্রত্যেকটা 4টে রাশিকে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, পৃথিবী, বায়ু, জল করে মিনে গিয়ে শেষ হয়ে যাবে। মেষ থেকে শুরু হবে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, কর্কটে আবার পরের রাশিটা অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আবার তারপর থেকে অগ্নি, পৃথিবী, বায়ু, জল। এই 4টে যে জলরাশি পড়ছে, 3টে যে জলরাশি পড়ছে, এই 3টে জলরাশিতে যদি কর্কটে, বৃশ্চিকে অথবা মীন রাশি, এই 3টে যে জলরাশি কর্কট, বৃশ্চিক, মীনে যদি কারোর মঙ্গল অবস্থান করে, তাহলে কিন্তু সে আর মাঙ্গলিক হলো না। কেন না, এই 3টেই জলরাশি, জলরাশিতে যখন একটা হট প্ল্যানেট এসে নেমে যায়, ফায়ার একটা বল এসে নেমে যায়, অগ্নিকারক একটা গ্রহ মঙ্গল, সে তখন তার অগ্নিতত্ত্ব হারিয়ে ফেলে, সে ঠান্ডা হয়ে যায়। জলের কাছে গিয়ে সবাই, যেমন মায়ের কাছে যেমন সবাই নরম হয়ে যায়, তেমনি জলে পড়লেও যে কোনো গরম জিনিস ঠান্ডা হয়ে যায়। ঠিক একইভাবে কারোকে যদি কর্কট রাশিতে মঙ্গল বসে সে মাঙ্গলিক হয়েছে, বা বৃশ্চিক রাশিতে মঙ্গল বসে মাঙ্গলিক হয়েছে, কিংবা মীন রাশিতে মঙ্গল বসে মাঙ্গলিক হয়েছে, তাকে বলা হয়েছে মাঙ্গলিক। কিন্তু সত্যি সত্যি বিশ্বাস করুন, আমরা যারা জ্যোতিষ খুব গভীরভাবে চর্চা করি, তারা এটা বুঝি এবং ক্লায়েন্টদের বলে দিই। কিন্তু আজকালকার যারা ফেক জ্যোতিষ আছেন, বা যাদের কাছে গেলে শুধুমাত্র যাদের
অর্থ উপার্জনই, আপনাকে ঠকিয়ে শুধু টাকা পয়সাটাই কামিয়ে নেওয়া যাদের লক্ষ্য, আপনাকে ভুল বুঝিয়ে একটা যজ্ঞ করতে হবে, হোম করতে হবে, কবজ নিতে হবে, তাবিজ নিতে হবে, এইরকমভাবে আপনাকে একটা বুঝিয়ে দেওয়াই লক্ষ্য, তারা আপনাকে বুঝিয়ে দেবে আপনি মাঙ্গলিক। কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন বা জেনে থাকেন, এটুকুনি একদম পরিষ্কার করে বুঝে নিন যে জলরাশিতে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আপনি মাঙ্গলিক নন। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর কিভাবে আপনার মাঙ্গলিক দোষ ছকের মধ্যেই খণ্ডন হয়ে যেতে পারে? যদি আপনার মঙ্গল শনিযুক্ত হয় তাহলেও আপনাকে জানতে হবে আপনার মধ্যে মাঙ্গলিকের দোষ আর রইল না। কেন? মঙ্গল হচ্ছে হট প্ল্যানেট, খুব তাড়াতাড়ি অ্যাকশন নেয়, আর শনি হচ্ছে খুব স্লো প্ল্যানেট এবং ঠান্ডা প্ল্যানেট। শনি খুব ধীর অ্যাকশন নেয় এবং যে কোনো গরম জিনিসকে ঠান্ডা করে দিতে পারে। যখন মঙ্গল শনি যুক্ত হয়ে গেল, মঙ্গলের হট এনার্জিকে শনি অ্যাবজর্ব করে নিতে পারে। তাই যে কোনো কারোর কুণ্ডলিতে, জন্মকুণ্ডলিতে, লগ্ন কুণ্ডলিতে যদি দেখছেন যে মঙ্গল শনিযুক্ত হয়ে অবস্থান করছে, তাহলে তারা মঙ্গলের দোষ থাকলো না। মঙ্গল দোষ থাকলো না বলতে সে যে হয়তো এটাকে আংশিক মাঙ্গলিক বলতে পারেন, কিন্তু সে যে হঠকারী হবে, সে যে কোনো চূড়ান্ত খারাপ ডিসিশন নিয়ে নেবে, কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেবে, অ্যাক্সিডেন্ট করে দেবে, বা নিজে আত্মহত্যা করে নেবে, বা যার কারণে কোনো বাড়িতে বিরাট বড় সমস্যা হতে পারে, এরকম কিছু হবে না। সে ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাববে। আর মঙ্গল যদি একা বসে, মঙ্গল যদি কেতু যুক্ত হয়, তখন তার মধ্যে মঙ্গলের এনার্জিটা বেড়ে যায় এবং সে চূড়ান্ত সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নেয়। কিন্তু যে মুহূর্তে মঙ্গল শনি যুক্ত হয়ে গেল, তার জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ কিন্তু খণ্ডন হয়ে গেল। পয়েন্ট 2 হয়ে গেল। 3 নম্বর পয়েন্টটা আপনাদের বুঝিয়ে বলি আরো কিভাবে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। মঙ্গল যখন রাহু যুক্ত হয় বা রাহু দ্বারা দৃষ্ট হয়, তখনও কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। কেন? রাহু হচ্ছে একটা ব্রেন, একটা মাথা, সে অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নেয়, সে ভুল দিকে নিয়ে যেতে পারে। কিন্তু মঙ্গলের সঙ্গে তার সম্পর্ক এমনই, যখনই মঙ্গলের সাথে রাহু যুক্ত হবে বা মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট হবে, মঙ্গলকে ভাবতে সাহায্য করবে। মঙ্গল কোনো ডিসিশন নেওয়ার আগে, অ্যাকশন নেওয়ার আগে সে 10 বার ভাববে। যখনই মঙ্গল কোনো ডিসিশন নেওয়ার আগে থমকে দাঁড়িয়ে যায়, হঠাৎ করে কোনো ডিসিশন নেয় না, মঙ্গল যখন একটা পজ নেয়, যখন কোনো সেনা মনে করুন কারোকে কাটবে, মারবে, গুলি করবে, তাকে যদি খানিকক্ষণের জন্য আটকে দেওয়া হয়, তার অ্যাঙ্গারটাকে কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই কাজ থেকে সে বিরত হয়ে যায়। ঠিক একইভাবে মঙ্গল যখন রাহু যুক্ত হয়, তখন জন্মকুণ্ডলিতেই মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। আর একটা মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন হয়, এগুলো জ্যোতিষীরা আপনাদের কেউ বুঝিয়ে বলে দেবে না যে আপনার জন্মকুণ্ডলিতেই, লগ্নকুণ্ডলিতেই কিন্তু মাঙ্গলিক দোষের খণ্ডন আছে। যদি বুঝিয়ে দেয়, তাদের রোজগার কিভাবে হবে? আমাদের কাছে এলে আমরা পুরোটা আপনাদের খোলামেলা আলোচনা করে বুঝিয়ে বলে দিই এবং আপনাদের মনের ভয়ভীতিটা দূর করে দিই যে আপনার ছকে সত্যি সত্যি মাঙ্গলিকের সমস্যা নেই। কিন্তু এই কাজটা সকল জ্যোতিষীদের দ্বারা সম্ভব নয়। কেন? প্রত্যেকের পেট আছে, প্রত্যেকের নিজের ইচ্ছে মতো ভাবে জ্যোতিষ করেন, এটা ঠিক নয়। আজকালকার দিনে যারা জ্যোতিষ প্র্যাকটিস করছেন তাদের সকলকে বলে দেব, মানুষকে ভয় দেখিয়ে নয়, সঠিক পথটা দেখিয়ে রোজগার করার চেষ্টা করুন, এবং এমনভাবে রোজগার করুন যাতে জ্যোতিষ সমাজ কলঙ্কিত না হয় বা জ্যোতিষের উপর থেকে লোকের বিশ্বাস না উঠে যায়। যাই হোক, আর একটা পয়েন্ট কি, বৃহস্পতি দ্বারা যখন মঙ্গল দৃষ্ট হয় বা বৃহস্পতির ঘরে গিয়ে যখন মঙ্গল অবস্থান করে, তখনও কিন্তু যেমন মীন রাশিতে, ধনু রাশিতে যদি মঙ্গল এসে অবস্থান করে মাঙ্গলিক হয়েছেন, আপনার লগ্ন কুণ্ডলিতে মীন রাশিতে মঙ্গল আছে কিন্তু আপনাকে বলা হয়েছে মাঙ্গলিক, বা ধনু রাশিতে বলা হয়েছে মঙ্গল এসে অবস্থান করছে, আপনাকে বলা হয়েছে মাঙ্গলিক। অথবা হতে পারে আপনার মঙ্গল বৃহস্পতি যুক্ত, অথবা হতে পারে আপনার মঙ্গল বৃহস্পতি দৃষ্ট। এইরকম যদি পজিশন হয় আপনার লগ্ন কুণ্ডলী মানে জন্মকুণ্ডলিতে, তাহলেও জানবেন আপনার মাঙ্গলিকের প্রভাব থেকে, দুষ্প্রভাব থেকে আপনার কুণ্ডলী মুক্ত। কেন? গুরুর কাছে গিয়ে কেউ কিন্তু ট্যাঁফও করতে পারে না। গুরুর বাড়িতে আমরা যখন পড়াশোনা করতে যাই, তখন গুরুর হাতে কি থাকে? একটা ছড়ি থাকে, তো এই কাজটা এইভাবে করবে, এটা এরকম করবে, এখানে বদমাইশি করবে না। গুরু তাকে পুরো কন্ট্রোল করে দেয়। তেমনি মঙ্গলেরও উগ্রতা, মঙ্গলের অ্যাঙ্গারও কিন্তু বৃহস্পতির ঘরে এসে কন্ট্রোল হয়ে যায়, বা বৃহস্পতি দ্বারা দৃষ্ট হলে মাঙ্গলিক দোষ নষ্ট হয়ে যায়। মঙ্গল সাধারণত কি করে? লগ্নে, চতুর্থে, সপ্তম, অষ্টমে, দ্বাদশে আমরা বলি যে মাঙ্গলিক হলে সমস্যা আছে। কি কি সমস্যা হতে আমি বলে হতে পারে খানিকটা আইডিয়া দিয়ে দিচ্ছি। লগ্নে মঙ্গল অবস্থান করে যদি মাঙ্গলিক হয়, সে সেলফ সেন্টার্ড হয়, সে নিজে যা বলবে সেই সিদ্ধান্তই সবসময় সে নেয়, সে কারোর কথা শোনে না। একটা মানুষ যখন সংসার জীবনে প্রবেশ করে, তাকে হাজবেন্ডকে ওয়াইফের, ওয়াইফকে হাজবেন্ডের বা পরিবারের কথা মেনে চলতে হয়। কিন্তু যে পুরুষ বা যে মহিলার
যে জাতক বা জাতিকার লগ্ন কুণ্ডলিতেই লগ্নেই মঙ্গল অবস্থান করে, সে তাকে ডিসিশন নেওয়া থেকে আটকানো যায় না, কিন্তু সে অনেস্ট হয়। এটা মনে রাখতে হবে, লগ্ন কুণ্ডলিতে লগ্নেই যদি মঙ্গল অবস্থান করে, তার মধ্যে সৎ সাহস থাকে, সৎ কথা বলার প্রবণতা থাকে, সে সবসময় যে কোনো বিপদ আপদ, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিতে এগিয়ে যেতে পারে। আপনার বাড়িতে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ডাকাতি হয় বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে দেখবেন যাদের লগ্নে মঙ্গল আছে তারা ঝাঁপিয়ে পড়বে। রাস্তাঘাটে কোথাও একটা সমস্যা হচ্ছে, কোনো পুরুষ বা কোনো মহিলার সঙ্গে বাইরের লোক অসভ্যতা করছে, দেখবেন যার লগ্নে মঙ্গল আছে সে এসে ঝাঁপিয়ে পড়বে। তাহলে লগ্নে মঙ্গল বসলেই মাঙ্গলিক হয়ে খুব খারাপ হয়েছে এরকম ব্যাপার নয়, লগ্নে মঙ্গল বসাও ভালো। এবার তার মাঙ্গলিক দোষের যদি খণ্ডন থাকে তার লগ্ন কুণ্ডলিতে, ওখানেই বৃহস্পতি বসে আছে, বা ওটা রাহু দ্বারা দৃষ্ট হয়েছে, বা রাহু যুক্ত হয়েছে, বা শনি দ্বারা দৃষ্ট হয়েছে, বা জলরাশি হয়েছে, এইরকম যদি কোনো একটি ঘটনা থাকে, তার মাঙ্গলিকের দোষ রইল না এবং ব্যক্তিটা অনেস্ট হলো, তাহলে এই রকম ব্যক্তির সাথে কিন্তু সহজেই কিন্তু বিয়ে দেওয়া যায়। এইরকম নয় যে আপনার ছেলে মাঙ্গলিক নয় আর যে মেয়েটার সঙ্গে বিয়ে দিতে চলেছেন সেই মেয়েটি মাঙ্গলিক বলে আপনি আটকে যাচ্ছেন, এরকম করবেন না। একজন ভালো জ্যোতিষীকে দিয়ে একবার বিচার করিয়ে নিন যে এটা দেওয়া যাবে কি দেওয়া যাবে না। ওই ভুলভাল জ্যোতিষী যারা শুধু পয়সার জন্য মানুষকে মিথ্যে কথা বলে ঠকায়, তাদের কাছে যাবেন না। সারা জীবনই আপনাদের ভুল বুঝিয়ে এসেছে, ভুল বোঝাবে। চতুর্থে মঙ্গল থাকলে কি হয়? চতুর্থে মঙ্গল থাকলে মায়ের সঙ্গে যেমন সমস্যা হয়, তেমনি শাশুড়ির সঙ্গেও সমস্যা হতে পারে। তাই বলা হয় চতুর্থে মঙ্গল মেয়েকে বিয়ে করলে সে সাংসারিক হয় না, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। চতুর্থে মঙ্গল থাকলেও যদি মঙ্গল দোষের খণ্ডন থাকে লগ্ন কুণ্ডলীর মধ্যে, তাহলেও তাকে আরামসে কিন্তু তার, কেননা পৃথিবীতে বহু মাঙ্গলিক নন মাঙ্গলিক ছেলে মেয়ের বিয়ে হয়েছে, তারা দিব্যি সুখে শান্তিতে আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো, কিন্তু অবশ্যই তার কুণ্ডলিতে মঙ্গল দোষের খণ্ডন কুণ্ডলীর মধ্যেই রয়েছে। তার জন্য তাকে কোনো ঘটের সাথে বিয়ে দিতে হয়নি, কলা গাছের সাথে বিয়ে দিতে হয়নি, বা বিয়ে দিয়ে ঘট ভেঙে দিতে হয়নি, বা অমুক তন্ত্রমন্ত্র করতে হয়নি, বা তাকে তাবিজ কবজ করতে হয়নি। সঠিক জিনিসটা তার কুণ্ডলিতে আছে কিনা এটা আগে জেনে নিতে হবে। যদি সত্যি সত্যি তার দোষ বর্তমান থাকে, তখন মঙ্গলের এনার্জি রিডিউস করার জন্য মঙ্গলের দান, পুজো আচরা অবশ্যই করা উচিত। কিন্তু যদি এমনিতেই মঙ্গল দোষ খণ্ডন থাকে লগ্ন কুণ্ডলীর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো বিশেষ প্রতিকারের প্রয়োজন হয় না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে কিভাবে মঙ্গল আপনার লগ্ন কুণ্ডলিতে বা চন্দ্র কুণ্ডলিতে বা শুক্র কুণ্ডলিতে বসে কোথায় মাঙ্গলিক দোষ উৎপন্ন করে, এবং কিভাবে সেই মাঙ্গলিক দোষের খণ্ডন ছকের মধ্যেই থাকে, যে কথাগুলো জ্যোতিষ আপনাকে কোনোদিনও বলে দেবে না। আজকের আমার ভিডিও থেকে আপনারা জেনে গেছেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমার মোবাইল নম্বর হলো 9804426793। আবার বলছি 9804426793। জ্যোতিষ শেখার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা কুণ্ডলী বিচার করার জন্য, বা কারোর যদি বিবাহ আটকে আছে বা মাঙ্গলিকের সমস্যা হচ্ছে, বুঝতে পারছেন, বা জ্যোতিষ ভয় দেখিয়েছে, আমার সঙ্গে একবার কনসাল্ট করতে পারেন। আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। ধন্যবাদ বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।